রান আউট হয়ে ফিরে ড্রেসিং রুমে যা যা করেছিলেন জাকের, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। দর্শক, ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের ১৫তম ওভারের রোস্টন চেজের করা ১৫তম ওভারে দ্বিতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। ১ রান নেওয়ার পর জাকের দৌড় শুরু করলেও শামীম সাড়া দেননি। প্রথমে ভাবা হয়েছিল জাকের রান আউট, কারণ দুজনেই এক প্রান্তে। রাগে গজরাতে জাকের ড্রেসিং রুমে ফিরেও গিয়েছিলেন, কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখছেন ওই প্রান্তে জাকে যখন ক্রিজে পৌঁছে গেছেন, ব্যাট পিছনে রেখে দাঁড়িয়ে থাকা শামীমের ব্যাট মাটিতেই নেই, অর্থাৎ জাকের নয়, শামীম রান আউট। ততক্ষণ জাকের ড্রেসিং রুমে ফিরে গেছেন, কিন্তু আম্পায়ার ডাকে ফিরতে হলো তাকে। জাকেরের জায়গায় শামীম চলে গেলেন ড্রেসিং রুমে। ক্রিজে এলেন মেহেদী হাসান, কিন্তু কে জানতো রান আউটের ফাড়া তখনই যে কাটেনি। চেজের করা ওই ওভারে পঞ্চম বলে রান নিতে গিয়ে আউট হন মেহেদী। কোনো বল না খেলেই ফিরলেন ০ রানে। রান আউটের এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণে অনুষ্ঠানের কথা বলেন জাকের, জানিয়েছেন ড্রেসিং রুমে ফেরার পর কিভাবে ক্ষোভ ঝেড়েছেন। তাও আমার ধারণা এটা ভয়াবহ ভুল বোঝাবুঝি ছিল। ড্রেসিং রুমে গিয়ে আমি নিজেকে ব্যাটে এবং আশেপাশে যা কিছু ছিল সবকিছু লাথি মারছিলাম, আর তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার, ফোর্থ আম্পায়ার আমাকে ডেকে নিল। তো দর্শক, রান আউট হয়ে ফিরে ড্রেসিং রুমে যা যা করেছিলেন জাকের, এতে আপনাদের মতামত কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।